20 টাকার বালতি দিয়েও যে খুব সুন্দর করে গাছ লাগানোর জন্য পট অথবা টব তৈরি করতে পারেন, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি একটা ছোট সাইজের বালতি নিয়ে নিয়েছি। এই বালতিটা আমি ফেরিওয়ালার কাছ থেকে মাত্র 20 টাকা দিয়ে কিনেছি। এখন একটা টব কিনতে গেলেও মিনিমাম 80 থেকে 100 টাকা গুনতে হয়, তাও মিডিয়াম সাইজের যে টবটা। কিন্তু আপনারা চাইলে এইরকম 20 টাকা দিয়ে বালতি কিনে খুব সুন্দর করে গাছ লাগানোর জন্য টব তৈরি করতে পারেন। এইগুলো যদি রুমের ভিতরে যে ইনডোর প্লান্ট থাকে ওইগুলো লাগিয়ে ডেকোরেশন করেন, তাহলে দেখবেন কতটা সৌন্দর্য ঘরের বেড়ে যায়। প্রথমে আমি একটা হোয়াইট কালার নিয়ে নিয়েছি, আর সেটা দিয়ে খুব সুন্দর করে পুরো বালতিটা হোয়াইট কালার করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, একবার রং করার পর এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। যেহেতু এটা প্লাস্টিক, তাই এটার মধ্যে আমি 2 বার রং করব, যাতে করে এটার ফিনিশিংটা খুবই সুন্দর হয়। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আরেকবার করার পরে খুব সুন্দর এই কালারটা ফুটে উঠতেছে। সম্পূর্ণটা আমি এইভাবে হোয়াইট কালার প্রথমে করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন, আমার ভিতরের দিকেও একটু অংশ আমি হোয়াইট কালার রেখেছি, আর পুরো বালতিটা আমি প্রথম হোয়াইট কালার করে নিয়েছি। এইখানে কিছু অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন হয়তো ক্যামেরায়, বালতির মধ্যেই আগে থেকে কিছু ফ্লাওয়ার ছাপানো ছিল। তাই চিন্তা করলাম অন্য কিছু ডিজাইন না করে এই ফ্লাওয়ারগুলোকে আমি কালারফুলভাবে যদি পেন্টিং করি, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি 0 নাম্বার তুলির সাহায্যে খুব সুন্দর করে প্রথমে রেড কালার দিয়ে ফ্লাওয়ার এঁকে নিচ্ছি। এই পুরো বালতিটার মধ্যে দুটো দুটো করে 8টা ফুল আছে, আর আমি দুটো দুটো এক কালার করে করছি। এখন দেখতেই পাচ্ছেন, একটা গাঢ় জাম কালার দিয়ে খুব সুন্দর করে আরও একটা ফ্লাওয়ার করে নিচ্ছি। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে হয়তো বুঝতে পারতেছি না, কিন্তু কাছ থেকে দেখতে এত সুন্দর লাগছিল। আসলেই আপনারা পুরো ভিডিওটা যদি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন। এখন আমি অরেঞ্জ কালার দিয়ে আবার ফ্লাওয়ার এঁকে নিচ্ছি, আপনারা একটু দেখতে থাকুন। এখন দেখতে পাচ্ছেন, আমি একটা গাঢ় ব্লু কালার নিয়ে নিয়েছি। এইটা দিয়েও বাকি দুই যে ফুলটা ছিল সেইটা আমি খুব সুন্দর করে এঁকে নিচ্ছি। আসলেই কখন কীরকম ডিজাইন করবেন সেটা কিন্তু কাজ করার সময় আপনার মাথায় ঠিকই চলে আসবে। আপনারা চাইলে এরকম না করে আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। দেখতেই পাচ্ছেন, এখন একটা গ্রিন কালার নিয়ে নিয়েছি। সেগুলো আমি এই যে নিচের দিকে যে বোটাগুলো আছে তার মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এইটুকু করার পরেই এটার ডিজাইনটা খুবই সুন্দর ফুটে উঠতেছিল, আর দেখতে খুবই সুন্দর লাগতেছিল। আমি কিন্তু বালতির যে হ্যান্ডেলটা আছে সেটা কিন্তু ফেলে দেইনি, সেটা রেখেছি। যে কোনো সময় এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে খুবই সুবিধা হবে। দেখতেই পাচ্ছেন, আমি কী করে গ্রিন কালারগুলো দিয়ে দিচ্ছি, আবার ফ্লাওয়ারগুলোর মাঝখানেও একটু গ্রিন কালার দিয়ে ডট দিয়ে দিয়েছি। এখন আমি দুই পাশে ছোট ছোট 2টা পাতা দিয়ে দিয়েছি, ভিতরের দিকেও একটা পাতা দিয়ে দিয়েছি। সেমভাবে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই 20 টাকার বালতিতে আমি পেন্ট করার পরে এই টবটা কেমন লেগেছে আপনাদের। আপনারাও চাইলে যে কোনো ফেরিওয়ালার কাছ থেকে
এইরকম প্লাস্টিকের বালতি কিনে যে কোনো রকম ডিজাইন যদি একটু কালারফুলভাবে করেন, সেটা যদি একটু ভালোও না হয়, তারপরেও দেখবেন এটার সৌন্দর্য অনেক অনেক গুণ। কারণ নিজের হাতে তৈরি করার কোনো কিছুর তুলনা কিন্তু বাজার থেকে কিনে আনা কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না। এই যে নিচে যে অংশটা দেখতে পাচ্ছেন, ওই অংশটুকু আমি গ্রিন কালার করে নিব। আমি সেম তুলির সাহায্যে খুব সুন্দর করে নিচের অংশটা গ্রিন কালার করে নিচ্ছি। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। উপরের যে হ্যান্ডেলটা আছে ওইটা সহ উপরের বর্ডারটা এখন আমি পুরোটা গ্রিন কালার করে নিব। এই যে আমার বালতিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমি বারান্দায় চলে এসেছি। সকালে রৌদ্র এসেছে, আর এই জায়গাটায় বসে কাজ করতে আমার খুবই ভালো লাগে। বালতিটা আপনাদের পুরোটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। এটা কিন্তু খুবই সুন্দর লাগছিল আর কালারফুলও। আর এটার জন্য আজকে আমি যে গাছটা চয়েস করেছি, এই গাছটা হয়তো অনেকেই চিনে থাকেন। এটা হচ্ছে থাই পাতার গাছ। যেহেতু সামনে শীত আসতেছে আর অ্যাভেলেবল সবসময় শীতের মধ্যে স্যুপটা কম বেশি রান্না করা হয়, আর থাই স্যুপ অথবা যে কোনো স্যুপের মধ্যেই যদি থাই পাতাটা ব্যবহার করা যায়, তাহলে এর স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তাই আমি একটা থাই পাতার গাছ এনেছি। আর এই গাছটা দেখতেই পাচ্ছেন কিছু মরা পাতা ছিল, ওইগুলো কেটে নিয়েছি। আর এই যে বালতির মধ্যে আমি দুটো ফুটো করে নিয়েছি। এখন এর ভিতরে বড় বড় দুইটা পাথর দিয়ে ফুটাটা বন্ধ করে দিব, কারণ যাতে বাতাসটা খুব সুন্দরভাবে চলাচল করতে পারে আর গাছটাও খুবই সুন্দর থাকে। এই যে এখানে সব কিছু মিক্স করা, এখন খুব সুন্দর করে অর্ধেকটা আমি মাটি দিয়ে ফিল আপ করে দিয়েছি। আর এই যে এখন মাঝখানে থাই পাতার গাছটা বসিয়ে দিয়েছি। আমি কিন্তু উপরে যে পাতাগুলো আছে একদম ছোট করে কেটে নিয়েছি, যাতে করে গাছটা খুবই সুন্দর হয় আর এটা চারদিকটা একদম ঝুপালো হয়। এখন দেখতেই পাচ্ছেন আমি কিছু শুকনো চা পাতা নিয়ে নিয়েছি। গাছের চারপাশে এই চা পাতাটা ছড়িয়ে দিব। আপনারা হয়তো অনেকেই জানেন চা পাতা কিন্তু গাছের জন্য খুবই ভালো। এখন আমি আবার ওই চা পাতার উপরে মাটি দিয়ে একটু ফাঁকা রেখে বাকি অংশটুকু ফিল আপ করে দিব। মাঝে মাঝে কিছু নষ্ট পাতা আছে, সেগুলো আমি একটু কেটে দিচ্ছি। শীত আসতেছে সামনে, গাছগুলো কিন্তু এমনিতেই একটু নেতিয়ে যাবে, তাই আপনারা চেষ্টা করবেন গাছের একটু ভালো পরিচর্যা করতে, মাটিগুলো চেঞ্জ করে দিতে আর রোদে রাখার জন্য। দেখবেন তাহলে গাছগুলো খুবই সতেজ থাকবে। ভিডিওটা ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে যাবেন। আল্লাহ হাফেজ।